আরে মুমিন শোনো, আল্লাহ বলেন বাঁচতে বিশুর জ্ঞান এই পৃথিবীর কাহানো নাই। না না না, এই 5 বিশুর জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে রয়েছে রে মুমিন। এর ভিতরে 5 নম্বর হলো মুমিন রে, তোমার মরণ কোথায় হবে তুমি জানো না, কোথায় তোমার মরণ হবে। এমন অনেক লোক আছে মাত্র 1 সপ্তাহ আগে বিদেশ গেছে, লোকটা আর আসতে পারে নাই। ওই ব্যক্তির লাশ আসে কিন্তু লোকটা আসতে পারে না, কারণ তার মরণ সেখানে লেখা আছে। মুমিন, তোমার যেখানে মরণ লেখা আছে সেখানে তোমাকে যেতে হবে। পৃথিবীর কেউ তোমাকে মরণের হাত থেকে বাঁচাতে পারবে না। অতএব মরণ জীবিত হবে, মরণের আগে আমাকে আপনাকে মরণের প্রস্তুতি কিন্তু নেওয়া দরকার। মরণটাও একটা কিয়ামত। আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আরে মুমিন শোনো, কিয়ামত 2 প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত। আরে মুমিন, আমি যেদিন মরব, নবী বলেন তুমি যখন মরবি তোমার ব্যক্তিগত কিয়ামত শুরু। আমি যখন মরব আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আমি মরে গেলাম, পৃথিবীর কোনো কিছু নিয়ে তখন আর আমার টেনশন নাই, আমার আখিরাত নিয়ে টেনশন। অতএব মরণের আগে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমার মরণটাও কিয়ামত। এই কিয়ামতটা হলো আমার ব্যক্তিগত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে নি। তাহলে এই দুটো কিয়ামত আমার আপনার সামনে আসেনি, কতক্ষণ না আসেনি। আমার ব্যক্তিগত কিয়ামত মরণ নামক কিয়ামত আছে, আর সমষ্টিগত কিয়ামত আছে। এখন আমি আপনি নিজে নিজেকে একটু জিজ্ঞাসা করি, মুহাসাবা করি, আত্মসমালোচনা করি, একটু জিজ্ঞেস করি, একদিন তো আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার যে মরণ হবে এতে কোনো সন্দেহ নাই। আমি যে মরে যাব, আমার মরণের কি প্রস্তুতি আছে? একটু কি খেয়াল করছেন? আল্লাহ মরণের আলোচনা করতে গিয়ে কোরআন শরীফের সূরা মুলকের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ মরণের আলোচনা করতে গিয়ে কিভাবে আলোচনাটা করছেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে মুমিন একটু খেয়াল করো, আল্লাহ বলেন সেই সত্তা মানে মহান রব, আল্লাযী খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ, ওয়াল হায়াতা, তোমাদের হায়াত, তোমাদের জীবন। না, মরণ আগে হায়াত পড়ে। মরণ আগে কেমনে? আমি এক সময় মৃত ছিলাম, অস্তিত্ব ছিল না, ঠিক কিনা? আমার অস্তিত্ব ছিল, তখন আমি নেস্তি ছিলাম। ও কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি তখন মৃত ছিলাম, আমার অস্তিত্ব ছিল না, আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। তাইলে আমার মরণটা আগে হয়েছে, অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ আমাকে জীবন দিছে, এখন আমার অস্তিত্ব লাভ করছি, আমি এখন হায়াতে জিন্দেগি কাটাচ্ছি। আরেকটা হলো আল্লাহ বুঝাইতে চায়, খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মরণের কথা আগে বুঝাইতে চায় মুমিন রে, তোমার মরণের কথা আগে আনলাম এজন্যে, কারণ মরণ এটা শিওর, 100% শিওর তোমার মরণ হবে। এই কথাটা তোমার অন্তরের ভিতরে ঢোকানোর জন্যে হায়াতটাকে কাজে লাগাও, মরণ আসার আগে আগে, ঠিক কিনা? এই কথাটা বোঝানোর জন্যে আল্লাহ বলেন মৌতের কথাটা আগে আনছি আর হায়াতের কথাটা পরে নিছি। আল্লাহ চাইলে এইভাবে বলতে পারতেন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আপনারা কি এইভাবে বলেননি কোরআন শরীফে? না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ চাইলে এইভাবে বলতে পারতেন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জীবন, তোমাদের মরণ। কিন্তু না, আল্লাহ আগে মরণের কথা বলছেন, এরপরে হায়াতের কথা বলছেন। এটার মাধ্যমে আল্লাহ এই কথা বোঝাতে চায়, বান্দারে তোমার মরণ কিন্তু সামনে আছে, অতএব মরণের আগেই তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। যদি মরণের আগে হায়াতকে কাজে লাগাতে পারো, তবেই হবে তোমার আখিরাতের পুঁজি অর্জন। আর আখিরাতের পুঁজি যদি অর্জন করে দুনিয়ার থেকে যাইতে পারো, তবেই তোমার জীবন হবে সফল। অতএব জীবনের সর্বক্ষেত্রে আমাদের মাথায় এই কথাটা রাখতে হবে। আমার চুল দাড়ি পেকে যাচ্ছে, আমার বয়স হচ্ছে, আমি ভাবি যে আমি বড় হচ্ছি, আসলে বড় হচ্ছি না, আমার বয়স হচ্ছে। আর মানা হলো আমার যত দিন যাচ্ছে আমার পা দুইটা কবরের দিকে যাচ্ছে।
অতএব কবরে যাওয়ার আগেই আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মরণ নামক এই বস্তুটা যেন, এই বিষয়টা যেন সকলেই আমাদেরকে সবসময় মাথায় আল্লাহ রাখার এবং এইটাকে রেখে আমাদের জীবন পরিচালনা করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন।